বাগানের ভিত্তি কি মসল মসল করে বুড়িয়া চোখ খাড়ায় চশমা নিলাম কেড়ে কইছে ছাগলে খাইতো শেষ আর হাতা রয়েছে অজ্ঞা হেতে এই হাতায় গিয়ে কাঁটালে হাতালে না কে তো দেও না বুড়িগার চোখ করে দিচ্ছে ছাগলে ছাগলের কবে সব বাম্পার লই না তোমার যে ইচ্ছা ছাগলের দাঁড়িয়ে আরো ছাগলের দাঁড়িয়ে আছে তোমার কাছে যে দুগা আছে এ দুগা আর কাছেও আছে তো চোখ রাঙা ওকা লাড়ি দেওয়া ওকা বুড়িয়া যে ছাগলে বুড়িগারে পোলায় বুড়িগা ক লাড়ি মসরতেছে মানে পজিশন লইতেছে ছাগলে লোয়া লাইতে ইত্যাম কান লাড়ে কান দিয়ে সবার মারে বুড়িগারে কিচ্ছু করতে ইত্তি না তো তুই বুড়িগা কলজাটা ফাড়ি যায় এত কষ্ট করে কাঁড়ালের গাছটা লাগাইছে ছাগলে বলায় বুড়িগারে তুমি কেটা কেটা এরকম সিটিং ছাগল আমাদের সোনাই মুড়ি নাই রে তোর ক্ষেত্রে রোয়া খাই তুই কে রে করলে দেখবি হাতে ওরে তোরে রোয়া এটা মুখে হাতে বলায় তারা আসলে বোঝা অন্যায় করছে দেখবেন হাতে ডাক দিলে খানা স্টপ করি গেল হাতে দৌড়ান লেগ দৌড়ানে ডাক দিলে কার দিব ছাগল দৌড় মানে হাতে বুঝছি আসলে রোয়া খাই অন্যায় করছে হজে যাওয়ার আগে আত্মীয় স্বজনকে বলে যাওয়া কি জরুরি হয়তো মরেও যেতে পারেন বলবেন ফোনে বলে দিবেন অসুবিধা নেই ধন্যবাদ 2 নম্বর প্রশ্ন ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কি সে কাফের হবে হ্যাঁ ইচ্ছাকৃত নামাজ ছাড়লে কাফের হবে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় সে কি হবে ঈমান হারা হয়ে যাবে তারপর 3 নম্বর প্রশ্ন সাংবাদিক ইলিয়াসের সাথে লাইভে আজকে যুক্ত হলেন মেজর ডালিম এতদিন পর কোথায় থেকে আসলো মেজর ডালিম হ্যাঁ মেজর ডালিম এ বিষয়ে কিছু বলুন কে এই মেজর ডালিম তো এই মেজর ডালিম কই এইটা কোন মেজর ডালিম হয়তো প্রশ্ন আপনি জানি শুনি করবেন বা ওখানে অনেক কিছু ভুলও লেখে তারা বুঝছেন এক মেজরের নাম দিয়ে আরেক মেজর নাম কি মেজর ডালিম তো এটা মেজর ডালিম আইলে কত ও মেজর ডালিম আমি বলছি মেজর বজলুল হুদা মেজর বজলুল হুদারে তো ওই মেয়েটা জবাই করে দিছি বিচার হবে আল্লাহর জমিনে হোক আখেরাতে হোক ঠিক কিনা আসুন আপা চট করে আসুন চট করে এসে আপনার পাপের পায়ের চিত্র ভোগ করুন ও মেজর ডালিম তিনি তো জীবিত আছেন তাই না তা আসেন তিনি লাইভে আছেন ঠিক আছে অসুবিধা কি তো ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে আরো প্রশ্নের সুন্দর জবাব দিব আজ আর নয় পরকালের দিকে আগান ইবাদতের দিকে আগান কোরআন স্টাডি করেন আম্মা কোরআন স্টাডি করেন 1000 মাইল উপর থেকে ধর বা একটা পাহাড় থেকে যদি একটা টাকের 10 টনওয়ালা একটা টাকের ঠেলা মারস কত ব্যাগে হেতে নিচে পড়ব এই যে শনি নিহারিকা গ্যালাক্সি ব্ল্যাক হোল হাজার কোটি কোটি মাইলে কোনোটার স্পিড খুব কোটি আবার কক্ষপথে কাছাকাছি চলে এলে হজরত বিজ্ঞানীরা তো কয় দিটার লগে হিটা গসা খাইব সিটিং বাজি আস্তে হিটা হরন বাজে বাইশ একটু ডানে কাইডি বামে লন সাইড দিতেছে আবার এই যে গ্রহ নক্ষত্রগুলা চলে সেখানে তেল মোবিল আছে নিউটন তারাতে সেখানে জেট ইঞ্জিনের মতো কেন্দ্রবিন্দুতে এই তেল সাপ্লাই করে দিয়ে এটা শক্তি পায় এই হাইড্রোজেনটা সূর্যের এখানেও আছে শক্তি পায় জলে তো এটার নিশ্চয় কেউ না কেউ তার তেল মোবিল দিতে আছে তোরা যে 1000 মানুষ 1000 কোটি মানুষ এই গ্রহে চলস একটু আগে আমি তেল লইয়েছি সোনাইমুড়ি আমার আব্বা তেল ফুলে রেখছে না গ্লাসটা নামাই করলাম নজল ম্যান আইছে টাঙ্কি লোড যেন আফসারে আব্বা তেল ফুলে রেখছি তোরা তো হুন্ডা আমার সামনে দিয়ে আবার হুন্ডা একটা এত ঠ্যাঙ্গের এনে কাজ করি দুটা তুই গুগলে সা আসস কান্দাই আমার রবের কথা মনে হয় এই ফ্লাইতে গেলে সারা ওয়ার্ল্ডের আকাশসীমা দেখবি যে ফাঁকির মতো বিমান ওড়ে সেগুলা জেট ফুয়েল খাচ্ছে তেল খাইতেছে সাগর যখন যাবি তুই গুগল দিলে দেখবি জাহাজ রেল ইঞ্জিন খাইতেছে সারা পৃথিবীতে কত কোটি গাড়ি বিশ্ব রোডে চাবি দিয়ে কত কোটি গাড়ি চলতেছে ফাতর লয়ে আসতেছে সাফাই নবাবগঞ্জ থেকে আমার 12 চাক্কার গাড়ি 600-700 কেজি লিটার তেল খাইব
এই যে তাম পৃথিবীর তবু এতগুলো মানুষের যে আল্লাহ চালাইতেছে, ফার্নেস অয়েল দিচ্ছে বিদ্যুতের এখানে ট্রান্সমিটারে, সেটাও তেল। তো কোনোদিন তেলটা ফুরেতে হুন্ডাতে রবের কলির আল্লাহ আপনি আমাকে তেলটা দিচ্ছেন আমার টাঙ্কিতে, আলহামদুলিল্লাহ। একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দিল না। আল্লাহরে কয় শালা, নাউজুবিল্লাহ কয় না, আল্লাহরে কি কয়? এই 1.5 ঘন্টা ঘুরেতেছি, এই কথাটা বুঝাই পারলাই। হাজি আইয়ুব আলী, বিজয়নগর দৈনারা, সোনাই মনে কামালের আড়তে তো রাত 12টাতে কাঁঠাল একটা লিছে, এত বড়, কত বড়, হুডুর হুডুর মেয়া করে, কাঁচা রাস্তা, অটো ঢোকে না। নাতি জসিমের বলা, জসিম রে বুড়ি হারিকেন দিয়ে দিছে, তোর দাদালে তো কলজা হারি যা যাচ্ছা, তোর দাদা কন তুফানো সৃষ্টি হলে অটোওয়ালারে কইতেছে রে আইসা কনা টেয়া যতই দেন লাভ হইতো না, 200 টাকা আমার আসে, 60 দেন আর গাড়ি আটকিব, হুডুর হুডুর মে করে। বুড়িগা কানতে কানতে আইসে নাতি জসিম মা, এরে ভাই কাঁডলিগা মাথাত ল, লাইট ডারি না, এত বড় কাঁডাল তো আল্লাহ, বুড়া কাঁডালের শখ হইছে, কাঁডাল খাইতাম। আর এই দপ্পার করে কাঁডলিটা থুইছে জসিম মা। এবার কজা তুই হোত গই, আল্লাহ বাসাক। রিক্সার ড্রাইভার হেদায়তুল্লাহরও দোয়া করে দিছে, আড়তের কামাইল্লারও দোয়া করছে, 10 টাকা কম দিছে বুড়িগা। এবার বুড়ি হানসাছে, বুড়িগা কিলে তুই হানসাছিস দে, ভাত খাই হান খাইবেন, রাত 2টা বাজছে, তা বান্ধি আইসব দিনে কাঁঠাল বান, শখের কাঁঠাল, আয় স্টকে মরি গেলে, আয় এত শখের কাঁঠাল আনছি, আয় না খাই মরি গেল কই, আয় রাতছে কি মরি গেল কবরকে আর মায়ের কম চলব নি, তোমরা হগুন হয়েছিল। সকালবেলার খই সিঁড়া দিবে একে মিলি কাঁঠালটা খাইব, নাতিরে খাই মুক্ত বজাইব, মাদ্রাসা যাইব করিমিয়া মাদ্রাসা, তুই ফাইজলে মিলার বাঁধে কাঁঠাল বান। বুড়িগা খাল না থাকলে কি খেপটি আছে এরকম সেটিং। বুড়িগা বর্তমানে আমার মাহফিলে সাদুরগার দেন না, মাথা নিয়ে না, না রে আমি বলছি নাই, তোরা বলে সসম্মানে কিনলে বেজ্জিতি করস আল কোরআন ইউনিভার্সিটি থেকে, ধরো বেটা। আচ্ছা বলেছে কইস বলে নাই, ও ভাই নাই রে। বুড়িগা লাল টস টসে, কোষ্টা জিরবের দিকে, বুড়ির দিকে চোখ টিপ দিকে, ইস শালার কাঁডল রে। আল্লাহ কয় বন্দা তুই শালা কইসত কারে রে বন্দা, ও বন্দা এটা খাগড়াছড়ি থেকে এই কাঁঠালটা আমি আনছি, হাজি হেদায়তুল্লাহর এই বাগান, 20 টাকা দিয়ে হেঁকো বাজার থেকে সারা লই, কাঁঠালের সারা লই রইছে জসিমের গ। তারপরে গাছে ছাগলে আই একদিন মসর মসর করে খাই লাইছে। বুড়িগা ফজর পড়ি, 1 টাকার নামাজ পড়ি, লাডি বাদ্দি জিকির করতে করতে যাইতে আছে। বুড়িগা তসবিল হই এভাবে যাক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক হাতে লাডি, এত চোখ লাল যেন বুড়িগা টাইগার খাইছে, রাচ্ছা তাহাজ্জুদ পড়ছে তো চোখ লাল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাগানের ভিতরে কি মসর মসর করে, বুড়িগা চোখ খাড়ায়, চশমা মেলা কেড়ে কইছে ছাগলে খাইতো শেষ, আর হাতা রয়েছে অজ্ঞা হেতে, এ হাতায় গিয়ে কাঁঠালে হাতালে না, কে হাতে দেও না, বুড়িগার চোখ করে দিচ্ছে ছাগলে। ছাগলের কবে সব বাম্পার লই না, তোমার যে ইচ্ছা ছাগলের দাঁড়িয়ে, আরো ছাগলের দাঁড়িয়ে আছে, তোমার কাছে যে দুগা আছে এ দুগা আর কাছেও আছে, তো চোখ রাঙা ওকা লাডি দেওয়া ওকা। বুড়িগা যে ছাগলে বুড়িগারে পোলায়, বুড়িগা ক লাডি মসরতেছে, মানে পজিশন লইতেছে, ছাগলে লোয়া লাইতে ইত্যাম কান লাড়ে, কান দিয়ে সবার মারে। বুড়িগারে কিচ্ছু করতে ইত্তি না তো তুই, বুড়িগা কলজাটা ফাড়ি যায়, এত কষ্ট করে কাঁঠালের গাছটা লাগাইছে, ছাগলে বলায় বুড়িগারে কেটা কেটা। এরকম সিটিং ছাগল আমাদের সোনাই মুড়ি নাই রে, তোর ক্ষেত্রে রোয়া খাই, তুই কে রে করলে দেখবি হাতে ওরে, তোরে রোয়া এটা মুখে হাতে বলায়, তারা আসলে বোঝা অন্যায় করছে। দেখবেন হাতে ডাক দিলে খানা স্টপ করে গেল, না হাতে দৌড়ান লেগ দৌড়ানে ডাক দিলে দিব ছাগল দৌড়, মানে হাতে বুঝছি আসলে রোয়া খাই অন্যায় করছে। আমি অনেক খেয়াল করছি, কুত্তার বহুত বিবেক আছে, একমাত্র পৃথিবীর কুত্তাগুলোর হরণ দেওয়ান লাগে না। এ সাতার ভাইয়া বাজার দিয়ে এলে কুত্তা মিডিলে শুই থাকে, হেডলাইট দেখো আচ্ছা সাহেব, আমি তো কি করতাম, আমার তো জানমালের ভয় আছে, আমার যে পবিত্র নেই, আমার আন্ডা আছে, এই জন্য আমি রাস্তার সাইডে শুই নাই, কোনো মানিকের মতো আমার আন্ডাটা কোনো হিমবা লিক করে কিনা। তবে আমি অন্যায় করছি, আপনার হেডলাইট দেখে আমি বুঝতে পেরেছি, আমি এই জন্য রাস্তার মিডিলে শুই।
আমি এখন সরে যাচ্ছি, আপনি যান। একমাত্র কুত্তারে হরণ দর লাগে না, মানুষের হরণ দর লাগে। হরণ দিও হাতের লাডি একটা আছে গাড়িতে ঠেলন লাগে, কেউ জানা গাড়ি দিও না, ঠিক কিনা? বিশ্বাস কর তুই সাহেস, কুত্তারা হরণ দর লাগে না, ওদের বিবেক আছে, শুধু বিবেকটা তোদের নেই। আল্লাহ এই জন্য বলছে তো করে বাল আদাল, তো তোরা হাইওয়ান জানোয়ারে তোর নিচের ক্লাসে কুত্তা হরে ফোরে, তুই হরস টুতে। আল্লাহ ডক্টর ইউনূসের মাধ্যমে এই দেশে হরণ নিষিদ্ধ করেন আল্লাহ। এই 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 মহামানবটা পারবে, আল্লাহ তাকে নেখায়াত দেন। যা শুরু করছ তোরা হেডি অন কইলাম না, ওয়াজটা আগে, ওয়াজটা অন্য শুরু করি না, চলবো আজ আমিন ক যেটি যাইবার চলে গেছে এই গুণের লই চলবো হুরা রাত, আমিন ক। এখন বুড়িয়া ছাগলের লাড়ি মেলাছি, ছাগলের ভ্যাঁ কই ঠ্যাং তোলা দি, ছাগলের ঠ্যাঙ্গ হরে ন হিয়ান দিয়ে হরে ন দিছে তোর গাছিটা আসেনি নাই। আল্লাহ কয় আমি মিকাইল আলাইসাল্লামের ফোন দিয়া রাত আলাইসাল্লামের মাধ্যমে বঙ্গোপসাগরের লবণাক্ত পানিটা রিফাইনিং করি মেঘমালার মাধ্যমে, তারপরে হিলটেক্স লইয়া গেছি। বন্দারে বড় বড় শাক পানির ছাকা পড়লে গাছটা নষ্ট হয়ে যাব, প্রত্যেকটা ছাকাতে আমি ফেরেস্তার করে কম্পিউটার সিস্টেম ওয়াট গুণ বসাইছি, সালনি বসাইছি, প্রতিটা ফোঁটা ছোট ছোট করি, এক একটা ফোঁটাতে এক একজন রহমতের ফেরেস্তা নাজিল হইয়া গাছের গোড়াতে বসাই দিছে রে বান্দা। বান্দারে এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, সৌরচল্লি থেকে খানা নিয়ে নাইট্রোজেন সিস্টেমে এই নিচে দিয়া শিকড় থেকে রসটা নিয়ে পানিটা নিয়ে গাছটা বড় হয়েছে। ও বান্দারে এই কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে 4টা, কয়টা? 3টা মুসি হুডিল লাগেছে, কাঁঠাল টিকছে একটা রে বান্দা। এরপরে কাঁঠালিটা যখন এত বড় হয়েছে রে বান্দা, সাপে বিভিন্ন বিষাক্ত সাপে ফোকামা করে এটারে ছিদ্র করতে লাগে। রহমতের ফেরেশতারা হাজার হাজার ফেরেশতারা ডিউটি দিছে। হ্যাঁ, এটা হাজি আব্দুল কুদ্দুস ফাইজলামি লাড়িস না, সাপে এভাবে সোমা দিতে লাগে, লেজ ধরে টান দেয় ফেরেশতারা। আপনি তো মনে করছেন এমনি এমনি হয়েছে। বোমারা গান কয়ে কাঁঠাল লিডারে ছিদ্র করে, ফোকা যদি ছিদ্র করে আর কাঁঠালটা টিকবো নি? আল্লাহু আকবার। তুই মনে করছো তুই ওষুধ দিছ, তো স্প্রে করছো, তো এল্লা এটা ফোকা ছিদ্র করে না। সব এগুলা খেলা ফেরেশতারা। ফোকা গান কই, বোমারা ছিদ্র করে, কত ফেরেশতারা ফোকা এটার ফানা ধরে টানে, হেতে হিম হয়ে যা, ফেরতি নেই হিম হয়ে যা। এটা হাজি কুদ্দুসের কাঁঠাল হেরা করিচ্ছে তোর আল্লাহ দোয়াই। এরপরে কাঁঠাল এটা হয়েছে এত বড়, কত বড়, আতকুলি দিয়া কত বড়, কয় কেজি? 20 কেজি। কয় কেজি? কাঁঠালের মোটাইটা আল্লাহরে ফোন দিছে, হ্যালো বারে এলাহি, কিরে তোর কি দাবি? আবার তুই বেসরকারি চাকরি করছ, তো সরকারি লই সচিব এলো তুই গেরোয়া দিছ, লাভ দাবি আছে। কি দাবি? হাজি হেদায়তুল্লাহর বাগানের কাঁঠালিটাতে হুলেছেন, হাইতেন না তো আর কি শুরু করছেন আপনি গেরানো? এটা 20 কেজি হয়েছে। এই বোটার সাথে এখানে একটা প্ল্যান আছে, যদি পেঁপেটা ঝরে পড়ে যায়, পেঁপেটার দাম 4 আনাও নাই। আর এত বড় পেঁপে যদি ডাঁটাতে থাকে, ওই মানিক মিয়ার পপুলার হাসপাতালে লইব, ওইলে পেঁপেটার দাম 400 টাকা। কারিশমাটা হলো পেঁপে ডাঁটা খেলাইতেছে, এই ডাটাটা ফোন দিছে আল্লাহ, আল্লাহ হাইতেন র আর না, এটার হুলেতে আছে আরো উলান কই। আল্লাহ আচ্ছা মনে তুই রাগ করিস না, আর বড় করতেন না, এটা ওয়াইট লিখে দিছি। দেখছেন নি ডাটার সাথে কিভাবে সম্পর্ক? আল্লাহু আকবার। আপনি মনে করছেন এগুলো এমনি হয়ে গেছে, না এমনি হয় নাই। এরপরে বুড়িয়া হাজি হেদায়েতুল্লাহ একদিন কাঁঠাল লিডারে থাবড় মারে, হায় নো। আবার 15 দিন পরে আসছে, এর ভিতরে রহমতের ফেরেশতারা হাতায় মিষ্টি দিয়া দিছে। বুড়িয়া ফজর ফড়িয়ায় কাঁঠাল লিডারে বাগানের ভিতরে ঢুকিয়ে এভাবে থাবড় দেয়। ও বান্দারে, এরপরে কাঁঠালিটা 1000 কাঁঠাল লোড করছে রে বান্দা ট্রাকে। এই আড়তদার কামালে 9টিলা মাজারে আয়তো লাগছে, আর কাঁঠাল ট্রাকিটা উল্টি যেতে লাগছে। কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে পাহাড়ে। আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে কামালের ট্রাকটারে আমি সেভ করছি রে বান্দা। তুই রিক্সাওয়ালারে 200 টাকা দিস, কামালে তুই 200 টাকা
তোর নাতি জসিমের তুই দোয়া করছ আর কাঁডলের কোষ্টা এত সুন্দর কোষ্টা জিরবাদি তুই এত বড় নিমখার আমি কাজ করছ বান্দা তুই আরে অন্তত আলহামদুলিল্লাহটা বলতে পারতি তোরে বান্দা তুই আরে কস শালা ইস শালার কাঁডল আয় আল্লাহ বুঝি শালা হইলাম রে বান্দা তোর বিচার করি ছাড়িও তোর মতো নিমখার আমার কেউ নাই আয় সমনি তারপরে সোনাইমণি চৌরাস্তা হেদায়তুল্লাহর কুত্তারে যদি আপনি কোনো রকম নাস্তা করতেন বই যদি ফরোটা কত শ্রীনিদানের বাসা দিয়ে দেখবেন এতে কয়েক মাস আনের লগে লগে আসবো কুত্তাই গা ও মামুন স্যার আসেননি ভালো আপনারে ভালো লাগে সেনে আমার মাদ্রাসাতে তারপরে কুত্তুনি দুইটা আছে আঙুর দেখলে কয় আফসার হিসাব আইসেন কেন গেট খোলেনের কেন চলিয়ে ইয়ে বাচ্চা টাচ্চা তুই এই বুড়ো মাটা কুকুরনি চলিয়ে ইয়ে আফসার হিসাব আইয়ে না ইয়ে আল্লাহ কো বান্দা তোর মতো খারাপ আর দেখলাম না রে বান্দা তুই তোর আব্বা যখন তোর আম্মারে সহবাস করছি ইয়াকরুজু মিন বাইনি সুলবি ওয়া তারায়েব 40 কোটি শুক্রাণু তোর আব্বার লিঙ্গ দিয়ে আইছে রে বান্দা একটা শুক্রাণু আমি কাজে লাগাইছি মায়ের রেহেমে কাজে লাগাই তোরে জো বাইডেন বানাইছি তোরে এমএ পাস করাইছি রে বান্দা এমএ পাস করাই তুই চাকরি হাস না ব্যবসা বাণিজ্য কোনোটাতে তুই সফল হাস না তুই 30 বার গেছো আত্মহত্যা করতি আর রহমতের ফেরেশতারা তোরে কলজের মধ্যে লই তোরে বাঁচাই দিছে তোরে এরপরে আমি আল্লাহ আত্মহত্যা থেকে বাঁচাইয়া সারা পৃথিবীর ক্ষমতা দিছি আর তুই আয় আল্লাহ রে কস হো আর ইউ আয় তোর বাগলা খুলিয়ে লাইউ কিভাবে আল্লাহ কয় ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইযা হুয়া খাসীমুম মুবিন নবীও আমি তারে সামান্য বীর্যতি বানাইলাম হেতে আল্লাহকে মার্কেটিং করে হেতে কম্পিউটার বিজ্ঞানী হয়ে গেছে হেতে রাডার বিজ্ঞানী হেতে পাইলট হেতে ফেনী ক্যাডেট কলেজে পড়ে হেতে আয় আল্লাহর কি দরকার আসেনি তারপরে হেতে সুন্দর কণ্ঠ হেতে গায়ান গায় কিন্তু এই যে কণ্ঠটা আমি দিলাম এই ওয়াজটাই আজকে কিন্তু করতে পারছিলাম আঙ্গ ফারুকে যে চোখ পরীক্ষা করে আঙ্গ ফারুক ফারুক আসেনি ফারুক খোদবা নিছিনি ফারুক খোদবা নিছিনি ডাক্তার ফারুক চক্ষু ডাক্তার কই দেখো ফারুকের খোদবা নিছিনি আহা তো তো ফাঁকি দিয়ে গেছে জাগাত দেখছেন 2013 ধরে ফারুক যাবি কই এই তো চোখ পরীক্ষা করে বিজ্ঞানীরা অবাক এই একটা চোখে 3 কোটি আলোকগ্রাহক রিসিভ করার ক্ষমতা কয় কোটি ধরে 3 কোটি রকমের রং যেটা পৃথিবীতে ভাষা নাই বেনি আসহ কলা বেগুনি নীল আসমানি সবুজ নীল লাল কালো এই 7টা রং কারণ তারপরে ডাইলেশন করে আরো কয়েকটা রং বানানো যায় 30-40টা এরপরে আর কি রকমের রং সেটা মানুষ ভাষা দিয়ে বলতে পারে না এই চোখে 3 কোটি আলোকগ্রাহক যারা আল্লাহ জিন্দা আজাব দেয় তার চোখে চশমা লাগায় চশমা লাগাই না বুঝছি চোখ কত বড় নিয়ামত মোবাইল যারা চালাও ব্রাইটনেস একটু কমাই রাখবে রাত্রে এই রিফ্লেকশনে তোমার চোখের আলোটা নষ্ট করে দিনে আলো একটু বাড়াইবে আর এই সূর্য যে কেলভিন বিজ্ঞানীরা অবাক সূর্যের উঠতে দিনে এই উড়াইয়েন আমনের এই কি কয় যে সেলফি বা আমরা দিনে যে মাহফিল গুলা করি যে লাইভ দেখাই যে কেলভিন আসে বিজ্ঞানীরা অবাক একমাত্র সূর্য ছাড়া এই কেলভিন পৃথিবীতে কোটি কোটি তামাম পৃথিবী লাইট দিলেও এই কেলভিন আসে না কোটি কোটি কেলভিন আসে আলোক রশ্মি সুবহানাল্লাহ এটা কি এমনি হয়েছে না যে কোনো একজন ডেকোরেটরে করছে তিনি কে আল্লাহ এই চোখ আল্লাহ আমাদেরকে দিছে এই চোখ দিয়ে এত গবেষণা করিয়ে জিহবাতে 3000 টেস্ট বার্ড এক কিনা দিব খাইছে না জিরবাতে লইছে বড় কইতেছে কিলা নুন তো কম হয়েছে এটি কিতা রাঞ্চ ঠান্ডা না কড়া কড়া আবার ইয়া লাগে কিরকম লাগে তেল কম হয়েছে এক জিরবাতে ডাইরেক্ট সিগন্যাল দিয়ে লাগে মাথার যে মগজ 48টা পৃথিবী লাগতো যদি এটা কম্পিউটার সিস্টেম এটা সেট আপ দিত শুধু এদের 2% কাজ করতেছে আর 98% আল্লাহ খালি রেখছে আল্লাহ কয় বান্দা 2% কাজে লাগাই তুই রাজা হয়েছ মন্ত্রী হয়েছ তুই কম্পিউটার বানাইছ ক্যামেরা বানাইছ ক্যামেরাতে এত লেন্স নাই চোখের যে লেন্স কেলভিন এখানে এই বেশি রিসিপ্টার বেশি 3 কোটি এই ক্যামেরাতে সর্বোচ্চ 3 লাখ এগুলো তো যত দামি ক্যামেরা তা আল্লাহ কয় বান্দা তুই এই মাথা দিয়ে 2% দিয়ে বিজ্ঞানী হইলি 98% খালি রেখছি আফালা তাদাব্বারুন আফালা তাফাক্কারুন আফালা তাকিলুন
তুই কি একটু কোরআন নিয়ে চিন্তা করস না? তুই কি একটু আমি আল্লাহর হলে চিন্তা করস না? তুই যে মূর্তিটা বানালি, মূর্তি হেতে বাঁশ ভরে দিস ফাঁসাতে, হাতে নিজে ফাঁসাস, বাঁশ ছাড়া খাড়াইতে পারেন, তোর কেমনে বাঁচাইব? তুই শিরক কেন করলি? বাইয়ে মশা রেখা তোর দরকার নেই। মামুন ভাই সোনাইমণি থাকে হেডমাস্টার, কাপসারি ভাইয়ের দোকান একটা লইছি, আমনে 30 লাখ টাকা পুঁজি দেন। আব্দুল হক ভাই কইল যে আফসারি সাহেব আমার দোকান, আমি দোকান দিব, মামুন ভাই গায়ে খাটক, আপনি পুঁজি দেন। 3 জনে মিলে দোয়ান করতেছি, এটারে শরিকের ব্যবসা। আল্লাহ তো কোনো সেক্টরে শরিকের কোনো সুযোগ নাই, দরকার নাই। আল্লাহর কোনো লোক বলার অভাব আসেনি। আল্লাহ আইন কারো তো অ্যারিস্টটল প্লেসে তো আইন আনন লাগেনি রাষ্ট্র চালাইতে। হ্যাঁ, এমনি জাহেলুন ফিল আরতে খলিফা, আল্লাহ খলিফা বানাইছে, খলিফারে কনস্টিটিউশন দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহকে বান্দা তোর এই ব্রেনটা আমি দিলাম 98% খালি, তুই আরে কত ছিললি না, তোর এই ব্রেনের বিচার করি ছাড়িও। বিজ্ঞানীরা লেখে এখানে সার্কিট বেকার আছে, এই মাথার মগজ রিয়ে নেই। কাজ করতে চাইলে যে আপনি কন মাথাটা গরম করিচ্ছে কোবালাইন তোরে, যে চায় তবু না আমি মেজাজটা গরমে গেছি, আর একজনকে ফাঁকা চালাই দিত, শীতে আয় কাফি হাতে ফাঁকা চালাইতো, মেজাজটা কত খারাপ হয়েছে। আর সেই মেজাজ অন্য ভালো হয় না। তো এই যে কয়দের মাথা শান্তি গরম করেছে কোবালাইন তোরে রো, এই যে আসলে মাথা গরম হয়, মাথা কি হয় এখানে আছে এই সার্কিট ব্রেকারটা, এই আব্বা মগজ। বিজ্ঞানীরা কয় পদ্মা মেঘনা যমুনার মতো এত বড় নদীর পানিটা স্প্রে করে যে হুইস পাইপ দিয়ে যদি পাওয়ার এই কি কয় যে না আরে আগুন নিবেদে ফায়ার সার্ভিসের তারা হোস পাইপ লাগে, যদি এটা স্প্রে করে এই মাথাটা ঠান্ডা হয় না। একজন প্লানার এই মানুষের মাথাটা ঠান্ডা রাখে, তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার। কম্পিউটারতে চালান, ল্যাপটপ চালান, এখানে ছোট্ট আছে মোটর আছে, এই মোটরের সার্বক্ষণিক চলিয়াতের মাথা ঠান্ডা করে ওই র্যামটারে। এখানে যে একটা প্রসেসর আছে না, এই প্রসেসরের একদম লোহা, এইটার সার্বক্ষণিক এই পাওয়ারফুল মোটরটা চলতে আছে। আল্লাহু আকবার। এখানে সার্বক্ষণিক মোটরটা চলে। একটা মানুষের সার্কিট ব্রেকারটা যদি গরম করে, যদি জো বাইডেনের মাথাটা গরম করে আল্লাহ যদি দে ফরমানো মার, 1000 কোটি মানুষ তোরা শেষ হয়ে যাবি মুহূর্তে। শুধু একটা মানুষের বোমা ফুটাইলে পৃথিবী আর নাই, শেষ করিয়ে নিব। এই তবু 1000 কোটি মানুষের মাথা কন্ট্রোল করে কে? আল্লাহ। মহব্বতে কসা আল্লাহ। আল্লাহরে মহব্বতের লয়ে গান হিগে কইছিলাম, আল্লাহরে মহব্বতে কইতো আত্মলি কইবি রাইফেলের মতো, কে? আল্লাহ। ঠান্ডা রাখে কে? কোন মানুষ পাগল হইয়া যেত, মানুষ পাগল হইয়া যেত। ডাক্তাররা তো চোখের অপারেশন, এখানে যদি গেঁডিতে টিউমার, এখন ডাক্তাররা কয় তার চক্ষু চলে যেতে পারে বা সে পাগল হয়ে যেতে পারে, সাইন দেন। স্যার সাইন দিলাম, তবু তার টিউমার অপারেশন করে। ওই এখানে রগ আছে, এ চোখ যেটা কন্ট্রোল করে, এই রগটা কাটা গেলে চোখ দেখতে না। 12,000 মাইল তারপর তার রগ আছে। আমেরিকান এম্পায়ার স্টেট বিল্ডিংটা পরিমাণ কেবল এই তারগুলা, মুখে আছে 3.5 লাখ, এই আফসারিতে বেটকায় হাতে এই ঠোঁটে 3 লাখ তার আছে এখানে, এগুলা কন্ট্রোল করে। সুবহানাল্লাহ। আরো জোরে। এক কানের মধ্যে আছে আফালা তাসমাউন, তোমরা কি শোনো না? 4 লক্ষ এই ছিদ্র এই কানের এখানে। দেখবি তো টাওয়ারের কাছে গভীর রাতে যাইস, এটা শো করে, এমন জোর সোবার ডিম যেন কানে গাল যেন তোর কানে শো 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 করে। এইটা টাওয়ার, এইটারে টাওয়ার সিস্টেম দেখবেন, সেখানে এটা বানায় রেখেছি, শো করে জেনারেটার এইটারে পাওয়ার দেয়। এই ঘটনা এখানে আপনি শুনতে পাচ্ছেন। এত সুন্দর কণ্ঠ, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নেই। এরপরে আপনি পেশাব করতেন বইছেন, স্নায়ুগুলো কি? আগুন লাগলে বিজয়নগর তো ফোন দিবেন ফায়ার স্টেশনে, ফায়ার সার্ভিস অফিসে, স্যার রায়নের বাড়িতে আগুন লাগে গেল, আরো শখ করে এত প্রাণছে তো এত বললে 30 বড়ি স্বর্ণ আছে শেষ। হেরা গাড়িটা স্টার্ট দিয়ে হো থা থো থা থো থা আইতে আইতে চলি শেষ রায়নরা। ঠিক রে? রায়হান বয়সে মৃত্যু কি তো মৃত্যু বয়সী আর 8টা ম্যাগ 7 ম্যাগ হানকাপ একটা হাতের অ্যাসেম্বলি ফোন করে দেন। এতে
দেখ কণ্ঠনালীতে এখানে প্রোগ্রাম গেছে, মাথাতে চোখে প্রোগ্রাম দিছে, রায়াত তোর তো ওর বাড়ির মেয়েতে কামড় দিয়ে এলাম। এতে ব্রেন থেকে চোখে যখন ইনফরমেশন দিছে, প্রিন্ট আউট করছে প্রোগ্রামটা, আতের দিছে প্রোগ্রাম দিছে দরসা কিতা তথ্যাম চোখের মেসেজ দিছে, সা আতের কাছে জিডা আছে, ঠেঙ্গের মেসেজ দিয়ে দিছে বেদ দবাইছে তুই দৌড়টা সা। কোটি কোটি মাইল স্পিরিটে তোর ইনফরমেশন দিয়ে দিছে এই ব্রেনটা। মুহূর্তে তুই কন্ট্রোলে দিয়ে দিছে জোগাতে, জসিমার লাড়িল রে হাতেরে পাওয়ারে ফোন দিছে দৌড় রে। স্নায়ুগুলো কত সচল তোর, তুই মনে করছো তুই এমনি খেলার কে, তোরে বিচার করি ছাড়বো আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রবের কাছে চলিয়া রবের সেজদাতে একামতের দিনের কাজ কর, ইসলামী আন্দোলন কর, কোরআন গবেষণা কর, এক সপ্তাহে একটা আয়াত পড়। সোনাই মরিতে 10টা লোক পাইবি না, আজকে 7 লাখ লোক আসস, আজকে কোরআন তেলাওয়াত করছে, একটা আয়াত কোরআন গবেষণা করছে, কোরআন চলে যাচ্ছে কিয়ামত অত্যাসন্ন। এই কথাটাই সৃষ্টির রহস্যটাই বলছি। তোর যে কিডনি কাজ না করলে তুই শেষ। কিডনিতে তোর মূত্রগ্রন্থি, কিডনিতে দুইটাতে কত আছে 20 লাখ। এ তুই ফলের রস খাইছ, কমলা খাইছ, চা খাইছ, দুধ খাইছ, হাতে ছাঁচি, তারপরে হাতে সাকি 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 হিসাবের রাস্তা দিয়ে বার করি, বস অতিরিক্ত লবণ বাইর করি এলা তোর শক্তি দেয়, তুই কত খুশি। হ্যাঁ, তো সূর্য থেকে যে তুই অক্সিজেনটা ফাঁসের, অক্সিজেনটা ঢুকিয়ে তো রক্তের লোহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা সব তোর মানে স্পিরিটে কোবাকুবি করে, কোবাইলে তো তুই আসস, তোর লগে যে নাহিদা, তুই ভাই আপনাকে অনেক সুন্দর লাগে, আপনি 80 মাইল স্পিডে হুন্ডাটা চালালে না ভাইয়া, আপনার যে চুল, আপনার সন্ত্রাসী চুল বলবো না, বাবুরি চুলগুলো পেছনে সাতার ভাইয়ের দিকে এমনি এমনি সাঁ করে, আমি কত পানে তাকিয়ে থাকি, মনে হয় যেন চুলগুলো আমাকে বলছে শারমিন এসো এসো, আর কত পানে ছেয়ে থাকবা, তোমার আব্বুকে আমি রাজি করাবো, এসো এসো, তোমার এত ভালো লাগে ভাইয়া। এই যে মিডির করি কথা কস, সেখানে ওই লেকের ফাড়ে এই যে হেতির অক্সিজেন যদি বন্ধ হয়, কথা কি বন্ধ হয়, কি হইব মুহূর্তে হেতি শারমিনে এবার জসিমে ফোন দিব মামুন স্যারে রে, ও মামুন স্যার অন্যায় একটা করে এলেছি, প্রেম করছিলাম বিয়ে করি বেল্লাই, অনহেতি মরি না গেছে হে, তাড়াতাড়ি সোনায় মরি সরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠান না সারো, ঠিক না? এবার অ্যাম্বুলেন্স আনতে আধা ঘন্টা লাগলে গন্ধ বার হইব, কিন্তু একটু আগে তো তার বডি স্প্রে থেকে গান আসছে আমাদের শারমিনের, ফেঙ্কির, নাহিদার, ভাই অনেক ভালো, কি সুন্দর কথা কয়, সুভাষিনী। এই তারা লাড়া খাওয়ায় কে? অক্সিজেন। কে? ওই যে বলছি একটা ঠেলা মাইরা দিছে সাইরা দিবানিশি চলিতেছে, এই ঠেলাটারে দিয়ে উনি দিছে। এই সূর্য নিজস্ব গতিপথ লই হাতে ঘুরতে আছে, ওজন ব্যানম্যানেন্স একটা নক্ষত্র আছে, মাগো হাতের হিয়ানো এক দিয়া সলাই পরিমাণ পদার্থ উড়াইতে ৪,৩৭৫ জন যুবক লাগে, এতটুকু পদার্থ উড়াইতে, এত ভার। তার কয়েলেন চেয়ার বিল্ডিং করতে যাই, মামুন ভাই এত মোড়া 25 কেজি, মাগু এটা কেমনে গো বোঝা যায় না এটাতে 25 কেজি। এই নক্ষত্রটারে ঠেলতে 1000 কোটি মাইল স্পিডে কতটি তেল মেবিলার, ইঞ্জিনটা কত শক্তিশালী, তেলগুলো সাপ্লাই করে কে? তোর 30 টনের রড, এটা রডের গাড়ি আইতে বিএসআরএম কোম্পানির তো সোনাইমুড়ি পর্যন্ত কতটি তেল লাগছে, এই গ্রহ নক্ষত্রগুলাতে চালাইতেছে, পৃথিবীটারে যে আল্লাহ ঘুরেতেছে সূর্যের আকর্ষণে। যদি প্রতি ইঞ্চি মাটিতে তোরা শিকল দি গাড়ি শিকল দি বাঁধি যদি পৃথিবীর আটকায় রাস, সকাল 6টা বাজে এমন একটা টান দিব সূর্য, বান্দির ফুট কোনারে গেছ ঠাস করে টানি সকাল করিয়ে নেবে, এত পাওয়ার। তার 53টা ফোলা মাইয়েরা হাতে ঘুরায়, আবার হাতে তো না হাতে ফোলা একটা বড় আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র, সূর্য থেকে হাতে বড় 2 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ কর, এখন তো কাফেরদের ওয়াজ করিয়ে
আল্লামা হযরত নাসার গোয়াস। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআন এগুলো কেমন করিয়া বলল? নির্ঘাত পরকাল সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, আখিরাত সত্য। পড়ি আমিন। তাহলে সত্য হলে কি করতে হবে? ইবাদত, নামাজ, পর্দা, যথাসময়ে সকল কাজগুলো করতে হবে, একামতে দিনের কাজ করতে হবে, আল্লাহর কোরআনকে সংসদে পৌঁছাতে হবে। কয়েকটা প্রশ্ন